বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বিভিন্ন মঞ্চে জ্বালাময়ী ভাষণ দিতে অনেকেই দেখেছেন। তবে এবার দেখা গেল ভিন্ন এক মঞ্চে। এই প্রথম তাকে কোনো মাহফিলে আলোচনা করতে দেখা গেল। সম্প্রতি ওয়াজ মাহফিলে কিছু সময় কথা বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। কুমিল্লার দেবিদ্বারে অনুষ্ঠিত হওয়া ওই মাহফিলে সাদা পাঞ্জাবি ও টুপি পরে আলোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার পদ্মা ওয়াচ নামক একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, শুরুতে হাসনাত আব্দুল্লাহ বলছেন, কার কাছে অপ্রিয় হলাম, কার কাছে পছন্দ হলো না সেটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দিন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দ হয় সেটাই আমাদের বলতে হবে। ইসলাম নিয়ে হাসনাতের এমন বক্তব্যে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে সাড়া পড়ে যায়। ইসলাম নিয়ে হাসনাতের এমন বক্তব্যে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে সাড়া পড়ে যায়। আলোচনার এক পর্যায়ে হাসনাত সুদের ক্ষতিকর দিক নিয়ে বলেন, আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে। এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে যে নামে ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। কিন্তু আমরা যখন বুঝেছি, যখন পড়াশোনা করে জেনেছি, আলেমদের থেকে পরামর্শ নিয়েছি, বিশ্বাস করেন সেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি। হাসনাতকে হঠাৎ ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে দেখে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। কথা বলার এক পর্যায়ে কসম কাটতে শোনা যায় হাসনাতকে। তিনি বলেন, এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুদকে বন্ধ করে দেন। আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা চেষ্টা করব সামাজিক ঋণকে সহজলভ্য করার। এ সময় তিনি বলেন, ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে হঠাৎ ভিন্ন রকম এই মঞ্চে দেখে নেটিজনরা বলতে শুরু করেছেন, সুদ নিয়ে মাহফিলে আলোচনা করে হাসনাত কাকে ইঙ্গিত করছে, আর কী বা বোঝাতে চাচ্ছে তিনি। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।